আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 31শে মার্চ মঙ্গলবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আবারও অতি ভারী বৃষ্টিপাত, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি এবং তীব্র কালবৈশাখী ঝড় নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে লঘুচাপ। আজ রাতের মধ্যেই দেশের দিকে ধেয়ে আসতে চলেছে নতুন বৃষ্টিবলয়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। এদিকে পরবর্তী 48 ঘন্টার মধ্যেই আসতে চলেছে ভয়ঙ্কর তাপপ্রবাহ অগ্নি। তীব্র গরমে অতিষ্ঠ হতে পারে জনজীবন। তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আজ 31শে মার্চ মঙ্গলবার এবং আগামীকাল 1 এপ্রিল বুধবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা আগামী 7 দিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলার আকাশে আংশিক পরিসরে মেঘমালা অবস্থান করছে এবং ভারতের উড়িষ্যা রাজ্য এবং পশ্চিমবঙ্গের দিকে একখণ্ড ভারী মেঘমালা রয়েছে, যেটি আজ রাতের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো আবারও বাংলায় ঝড় বৃষ্টি এবং অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যেই দেশের কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে দেখতে পাচ্ছি নাসিমনগর, হবিগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও দেখতে পারবো সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা থেকে মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। একই সাথে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে দেখতে পাবো 5 থেকে 7 মিলিমিটার পরিসরে আংশিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো রাতের দিকে কিন্তু বৃষ্টিবলয়টি এদিকে বরিশাল বিভাগের উপরে অবস্থান নিতে পারে, যার প্রভাবে দেখতে পাবো বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, মির্জাগঞ্জ, এদিকে জিয়ানগর, মাঠুবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে কাউখালী, টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, মাকসুদপুর, শিবচর, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে দোহার, এদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে কাতিয়াদি, ধামরাই, নাসিমনগর, নগরপুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, মধ্যরাতের দিকে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর আকাশ গভীর মেঘমালায় ঢাকা থাকতে পারে। একই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশও আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে। তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও 1 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে কুমারঘাট, ধর্মনগর অঞ্চলগুলোতেও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। শেষ রাতের দিকে দেখতে পাবো দেশের এদিকে আপনার চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চল, ভারতের ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, এদিকে বিলাইছড়ি, হাটহাজারি, চিটাগং, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। এবং একই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য, আমবাসা, উদয়পুর, এদিকে কুমারঘাট, ধর্মনগর, এদিকে আগরতলা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে দেখতে পাবো সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টি হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশও মেঘ থেকে মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, সৈয়দপুর, পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, রংপুর, এদিকে রয়েছে লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আসামের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, অলিপুরদুয়ার অঞ্চলগুলোতেও হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে। ভারতের কলকাতার দিকেও দেখতে পাবো হালকা মেঘমালা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। আগামীকাল 1 এপ্রিল সকালের দিকেই দেখতে পাবো দেশের কোথাও কোথাও 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে।
পারে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য। এছাড়াও দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঢাকা বিভাগ, এদিকে ময়মনসিংহ, বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে। দুপুর বা বিকালের দিকে দেখতে পাবো দেশের আবহাওয়া আংশিক মেঘলা পরিস্থিতি থাকলেও আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বলয়ের প্রভাব কেটে যেতে শুরু করবে। তবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে। এরপরেই দেখতে পাবো বাংলার আকাশ থেকে কিন্তু মেঘমালা উধাও হয়ে যাবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে 2 তারিখ সকালের দিকে দেখতে পাবো 2রা এপ্রিল সকালের দিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, এদিকে বড়লেখা, কুলৌরা, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে রয়েছে বালাগঞ্জ, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, ইতনা, এদিকে কেন্দুয়া, নেত্রকোনা, জগন্নাথপুর, এদিকে রয়েছে চটকবাজার, বিশ্বম্ভরপুর, সিলেট, এদিকে জয়ন্তীপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের আকাশটা মেঘলা থাকতে পারে, ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া কিন্তু দেখতে পাবো দেশের আবারও বাংলার আবহাওয়া পরিষ্কার এবং আগামী 4 থেকে 5 দিন কোথাও খুব একটা বৃষ্টিপাত বা মেঘবালা লক্ষ্য করা যাচ্ছে না। এরপর দেখতে পাবো আবারও বাংলার আকাশে একটি বৃষ্টিবলয় অবস্থান নিতে পারে, যেটি আগামী 8ই মার্চ বুধবার থেকে শুরু হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো আবারও ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, এদিকে রাজশাহী, রংপুর সবগুলো জেলার আবহাওয়ায় কিন্তু মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। 8 তারিখ 9 তারিখ থেকে আবারও কিন্তু লাগাতার 3 থেকে 4 দিন মোটামুটি আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি পরবর্তী 48 ঘন্টার মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে পারে তীব্র তাপপ্রবাহ, যার প্রভাবে তাপমাত্রা কিন্তু উঠে যেতে পারে সর্বোচ্চ 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আমরা স্যাটেলাইট চিত্র থেকেই দেখতে পাচ্ছি সর্বোচ্চ 40 থেকে 39 ডিগ্রি দেখাচ্ছে, অর্থাৎ সেলসিয়াস মিটারে কিন্তু তাপমাত্রা কিন্তু 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দেশের তাপমাত্রা কিন্তু অত্যাধিক হারে বাড়তে পারে, তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি রাখা প্রয়োজন। এছাড়াও দেখতে পাবো আগামী 7 তারিখ 8 তারিখ পর্যন্ত এই তাপপ্রবাহটি অবস্থান করতে পারে। এরপরে কিন্তু আবারও বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের সম্পূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।